সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি মৌসুমী মিষ্টি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচু ডাঁটা। তো তার জন্য আমি আগে থেকে পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং 5-6টা কাঁচামরিচ চিড়ে নিয়ে এটা এখন ভেজে নিচ্ছি। এটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজটার মধ্যে ব্রাউন কালারটা না আসে। তো এই সময়টা আমরা আস্তে ধীরেই করছি, এতে করে কি হবে, আমাদের পেঁয়াজটা কালারটাও ভালো আসবে এবং এটা তিতা হবে না, এটার একটা আলাদা স্মেল আসবে। আর বেশি তাড়াতাড়ি করতে গেলে আমরা এটা পাবো না। তো এখন আমি গোটা জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে, এটাও অনেক বেশি একটা সুঘ্রাণ হয়। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ উঁচু করে পেঁয়াজ বাটা। যেহেতু আমি আগেই পেঁয়াজ দিয়েছিলাম এই জন্য 1 চা চামচ পেঁয়াজ বাটা দিলাম। এখন দিয়ে দিলাম আমি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা বাটা। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে কিছু সময় ধরে কষিয়ে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। আর পানি দিলাম, এতে করে কি হবে, আমাদের মশলাটা পুড়ে যাবে না। এখন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং অফ ক্যামেরাতে আমি লবণ দিয়ে দিয়েছিলাম, এটা আমি দেখাতে ভুলে গেছি। আপনারা অবশ্যই এই পর্যায়ে লবণটা অ্যাড করে নেবেন। তো নিয়ে এটা আমরা একটু সুন্দর করে ভেজে নেব যাতে করে প্রত্যেকটা মশলার নিজস্ব যে স্মেলটা সেটা যেন অবশ্যই বের হয় এবং এটা পুড়ে না যায়। এই জন্য নাড়াচাড়া করে আমরা মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আমাদের চিংড়িটা দিয়ে এখন এই মশলার সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নেব। এতে করে আমাদের চিংড়িটাও ভাজা হয়ে যাবে এবং এটা একটা আলাদা চিংড়ি মাছের একটা স্বাদ আছে, সেটা মশলার সঙ্গে একসঙ্গে এরা কুক হবে। এতে করে আমরা যখন সবজিটা দেব, প্রত্যেকটা মশলা যখন সবজির মধ্যে যাবে, চিংড়ি মাছের যে স্বাদ এবং গন্ধ থাকে সেটা আমরা সবজির সঙ্গে পেয়ে যাব। তো আমাদের মশলা কষানো শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দেব কচুর ডাঁটা এবং আলু। আমি কচু ডাঁটাগুলা ফালি করে নিয়েছি এবং আলু তার সঙ্গে ম্যাশিং করে আমি একটু চিকন করে মাঝারি সাইজের লম্বা করে কেটে নিয়েছি। এখন এইটা মশলার সঙ্গে সুন্দর করে আমরা মাখাবো, অর্থাৎ কষিয়ে নেব। আমরা যত বেশি সুন্দর করে মশলার সঙ্গে সবজিটা আমরা কষাতে থাকবো, এই সবজিটা খেতে ততই বেশি মজা হয়। আমরা অনেকে আছি এই জিনিসটা ফলো না করে আমরা পানি অ্যাড করে তাড়াতাড়ি আমরা সিদ্ধ হওয়া চিন্তা করি, কিন্তু রান্নাটা আসলে এটা আর্ট। যে যত বেশি ধৈর্য ধরে মন দিয়ে স্টেপ বাই স্টেপ সুন্দর করে ফলো করে রান্না করবে, তার রান্না তত বেশি টেস্ট হয়। তো আমরা এখন এটা ঢেকে রাখবো, এতে করে হবে কি, আমাদের মশলার থেকে একটা পানি বের হয়। তো দেখে বুঝতে পারছেন আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়েছি এবং এখান থেকে সবজির যে নিজস্ব একটা পানি থাকে সেটা বের হয়েছে এবং সেটা দিয়ে অনেকটাই আমাদের সবজিটা কষানো হয়ে যাচ্ছে। তো আমি সামান্য পরিমাণে পানি দিয়ে আমরা সবজিটা কষাতে থাকব। এই পর্যায়ে আমরা অনেক বেশি পানি অ্যাড করব না, এতে করে আমাদের সবজিটা সিদ্ধ হবে কিন্তু এটা অনেক বেশি টেস্ট হবে না। তো আমরা পানিটা দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। আরও কিছু সময় আমরা রেখে এই সবজিটা আমরা অফ ক্যামেরাতে সিদ্ধ করে নেব। তো আমাদের পানিটাও শুকিয়ে গেছে, যতটুকু পানি আমি দিয়েছিলাম সবজিতে, এবং এটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমার পরিমাণ মতো পানি দেব যেটা আমরা রান্নার জন্য লাগবে এবং আমরা গ্রেভিটা যতটুকু চাই এটার জন্য আমরা পানিটা দিয়ে এটাকে কিছু সময় কুক করে নেব। তো এই পর্যায়ে আমি লবণ অ্যাড করব। আমি অফ ক্যামেরাতে সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম, তো আমি টেস্ট করে দেখেছি আমার সবজিতে আরও কিছু লবণের প্রয়োজন। তো আপনারা এই পর্যায়ে টেস্ট করে দেখে আপনারা লবণটা অবশ্যই দিয়ে দিবেন। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আর সামান্য পরিমাণ সময় আমি রাখবো। তো আপনারা যারা আমার রান্না পছন্দ করেন এবং যারা আমার নতুন দেখছেন আমার রেসিপিটা, অবশ্যই আপনারা পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।